আসসালামু আলাইকুম। যারা দাখিল ২০২৬ পরীক্ষার জন্য গণিত নিয়ে প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের এই আলোচনা। আমরা লার্নিং পয়েন্ট স্কুলের কিছু খুব গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন একদম ধাপে ধাপে সমাধান করব। এতে করে প্রস্তুতিটা কিন্তু বেশ মজবুত হয়ে যাবে। আমরা সবাই জানি পরীক্ষাটা একটু কঠিন মনে হতে পারে, কিন্তু ঠিকঠাক কৌশল জানা থাকলে আর একটু প্র্যাকটিস করলেই কিন্তু সাফল্য একদম হাতের মুঠোয়। আর এই সাজেশনগুলো, এগুলোকে বলা যেতে পারে সেই সাফল্যের চাবিকাঠি। তো আর দেরি না করে চলুন একদম প্রথম সমস্যাটা দিয়ে শুরু করে ফেলি। তো আজকে আমরা কি কি দেখব তার একটা ছোট্ট ঝলক দেখে নিই। প্রথমে আমরা গণিত প্রস্তুতি নিয়ে কিছু কথা বলবো। তারপর সরাসরি চলে যাব বীজগণিত, জ্যামিতি আর পরিমিতি ও পরিসংখ্যানের কিছু জরুরি সমস্যা সমাধানে। আর একদম শেষে থাকবে পরীক্ষার জন্য কিছু কার্যকর কৌশল। আচ্ছা, তাহলে শুরু করা যাক। একটা কথা মাথায় রাখতে হবে, প্রত্যেকটা সমস্যা কিন্তু আসলে একটা সুযোগ। ভয় পাওয়ার কিছুই নেই। বরং চলুন দেখি কিভাবে প্রত্যেকটা ধাপ সমাধান করে পরীক্ষার জন্য সেরা কৌশলটা বের করে আনা যায়। আমাদের প্রথম টপিক হল বীজগণিত। আর এখানে আমরা সেট আর ফাংশন নিয়ে এমন একটা সৃজনশীল প্রশ্নের সমাধান দেখব, যেটা কিন্তু পরীক্ষাতে প্রায়ই আসে। স্ক্রিনের দিকে একটু তাকানো যাক। এই হলো আমাদের প্রশ্ন। দেখুন, এখানে 3টে পার্ট আছে। ক নম্বরে আমাদের কাজ হলো সেট এ কে তালিকা পদ্ধতিতে দেখানো। আর গ নম্বরে যেটা করতে হবে সেটা হলো ডি মর্গানের একটা খুবই ইম্পর্ট্যান্ট সূত্র প্রমাণ করা। সত্যি বলতে সেটের কনসেপ্ট বোঝার জন্য এই প্রশ্নটা খুবই পপুলার। আচ্ছা, এবার আসি সমাধানে। এটাই কিন্তু সবচেয়ে মজার পার্ট। আমাদের হাতে আছে একটা সমীকরণ যেটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া। এটাকে সমাধান করতে আমরা কি করব? মিডল টার্ম ব্রেক। দেখুন, এখানে -5x-কে আমরা ভেঙেছি -2x আর -3x-এ। কারণটা কি? কারণ -2 আর -3 গুণ করলে হয় +6, যেটা আমাদের ধ্রুবক পদ। ব্যাস, এখান থেকে তো খুব সহজেই x এর মান 2 আর 3 বেরিয়ে আসছে। তার মানে আমাদের সেট এ হল 2, 3। কি সহজ, তাই না? এবার আসি গ নম্বরে, যেখানে আমাদের ডি মর্গ্যানের সূত্রটা প্রমাণ করতে হবে। এই স্লাইডটা কিন্তু বিষয়টা খুব সুন্দরভাবে দেখাচ্ছে। বাম দিকে দেখুন, প্রথমে এ আর বি সেটের ইউনিয়ন করা হয়েছে, মানে সব উপাদান একসাথে নিয়ে পাওয়া গেল 2, 3, 4, 5। এরপর সার্বিক সেট ইউ থেকে এটা বাদ দিলেই আমরা এর পূরক সেটটা পেয়ে যাচ্ছি, যেটা হলো 6। এবার ডান দিকে তাকান। এখানে আমরা আগে এ আর বি এর পূরক সেট আলাদাভাবে বের করেছি, তারপর তাদের মধ্যে কমন উপাদান বা ইন্টারসেকশন খুঁজেছি। আর দেখুন, এখানেও ফলাফল কিন্তু সেই 6ই। তার মানে বামপক্ষ আর ডানপক্ষ একদম সমান, প্রমাণিত। বীজগণিত তো হল, এবার তাহলে জ্যামিতির দিকে এগোনো যাক। আমরা দেখব কিভাবে সম্পাদ্য বা অঙ্কনগুলো একদম স্টেপ বাই স্টেপ করতে হয়। মনে রাখতে হবে, জ্যামিতিতে কিন্তু প্রত্যেকটা ধাপ ঠিকঠাকভাবে ফলো করাটা খুব জরুরি। অধ্যায় 7-এর এই সমস্যাটা খুবই কমন একটা সমস্যা, কিন্তু পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। কাজটা হলো শুধুমাত্র পেন্সিল আর কম্পাস ব্যবহার করে একটা 45 ডিগ্রি কোণ আঁকা। তো আঁকা শুরু করা যাক। প্রথম কাজ, একটা সরল রেখা, ধরা যাক পি কিউ, একে তার উপর একটা বিন্দু পি নিতে হবে। এরপর পি বিন্দুতে কম্পাস বসিয়ে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা অর্ধবৃত্ত এঁকে ফেলতে হবে। আচ্ছা, 45 ডিগ্রি আঁকতে গেলে কিন্তু আগে একটা 90 ডিগ্রি কোণ লাগবে। তো সেটা কিভাবে আঁকব? ওই যে অর্ধবৃত্তটা আঁকা হলো, ওটা সরল রেখাকে যে 2টা বিন্দুতে কাটল, সেখান থেকে ওপরে আরও 2টা বৃত্তচাপ আঁকতে হবে। এই বৃত্তচাপ দুটো যেখানে একে অপরকে কাটবে, সেই বিন্দুর সাথে পি বিন্দু যোগ করে দিলেই আমাদের 90 ডিগ্রি কোণ রেডি। আর এখন ফাইনাল স্টেপ, 45 ডিগ্রি পাওয়ার জন্য কি করতে হবে? সিম্পল, এই 90 ডিগ্রি কোণটাকে ঠিক মাঝখান দিয়ে ভাগ করে দিতে হবে, মানে সমদ্বিখণ্ডিত করতে হবে। এর জন্য 90 ডিগ্রি কোণের 2টা বাহু অর্ধবৃত্তকে যেখানে ছুঁয়েছে সেখান থেকে কোণের ভেতরের দিকে আরও 2টা বৃত্তচাপ আঁকতে হবে। তারা যেখানে ছেদ করল সেই বিন্দুর সাথে পি বিন্দু যোগ করে দিলেই ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের সেই 45 ডিগ্রি কোণ। জ্যামিতি তো দেখা হলো, এবার গণিতের আরও দুটো ইন্টারেস্টিং শাখা, পরিমিতি আর পরিসংখ্যান নিয়ে একটু কথা বলা যাক। এখানেও কিন্তু একই ব্যাপার, লজিক্যালি স্টেপ বাই স্টেপ এগোলে সমাধান খুবই সহজ। পরিসংখ্যানের অধ্যায় 17 থেকে প্রায় একটা প্রশ্ন আসে, কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বোঝায়? স্লাইডে তো ফর্মাল সংজ্ঞা দেওয়াই আছে, কিন্তু সহজ করে বললে
কেন্দ্রীয় প্রবণতা হল এমন একটা মান যেটা পুরো ডেটা বা উপাত্তের একদম সেন্টার বা মাঝের অবস্থাটা বোঝায়। এর প্রধান 3টে মাপকাঠি হল গড়, মধ্যক আর প্রচুরক। এবার একটা পরিমিতির প্রশ্ন দেখা যাক, অধ্যায় 9 থেকে নেওয়া। প্রশ্নটা হলো, একটা ঘনকের যে কোনো একটা তলের কর্ণের দৈর্ঘ্য যদি 8√2 একক হয়, তাহলে এর পুরোটার মানে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে? চলুন তো দেখি এটা কিভাবে বের করা যায়। এই ধরনের অঙ্কে আসল খেলাটা কিন্তু হয় সূত্র নিয়ে। সূত্র জানা থাকলেই কেল্লাফাতে। আমরা জানি ঘনকের একটা তলের কর্ণের সূত্র হল d=a√2। এখানে a হল বাহুর দৈর্ঘ্য। এখন যদি মানটা বসিয়ে দিই তাহলে তো খুব সহজেই বাহুর দৈর্ঘ্য a এর মান 8 একক পেয়ে যাচ্ছি। বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলে তো কাজ প্রায় শেষ। এবার শুধু ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র মানে 6a² ব্যবহার করে ফাইনাল ক্যালকুলেশনটা করে ফেলতে হবে। তো সব হিসেব শেষে আমাদের ফাইনাল উত্তরটা দাঁড়াচ্ছে 384 বর্গ একক। দেখাই যাচ্ছে ঠিকমতো ধাপে ধাপে এগোতে পারলে কিন্তু কোনো অঙ্কই আসলে কঠিন না। আচ্ছা, আমরা তো কয়েকটা ভিন্ন ভিন্ন ধরনের সমস্যার সমাধান দেখলাম। এখন সময় হলো এই সমাধানগুলোর পেছনের মূল কৌশলগুলোকে এক জায়গায় নিয়ে আসার। মজার ব্যাপার হলো এই পদ্ধতিগুলো কিন্তু শুধু এই অঙ্কগুলোর জন্যই না, যে কোনো গণিত সমস্যার ক্ষেত্রেই কাজে দেবে। পরীক্ষার হলে যে কোনো গণিত প্রশ্ন হাতে পাওয়ার পর এই চেকলিস্টটা ফলো করলে অনেক সুবিধা হবে। সবার আগে প্রশ্নটা ভালো করে পড়া আর বোঝা, তারপর দরকারি তথ্য আর সূত্রগুলো খুঁজে বের করা। এরপর পুরো সমস্যাটাকে ছোট ছোট ধাপে ভাগ করে ফেলা, প্রত্যেকটা ধাপ সাবধানে করা, আর সব শেষে অবশ্যই পুরো কাজটা একবার মিলিয়ে দেখা। পরীক্ষার সময় তাড়াহুড়ো না করে এই স্টেপগুলো ফলো করলে ভুলের সম্ভাবনা কিন্তু অনেক কমে যায়। তো সমস্যার সমাধানের একটা পরিষ্কার রাস্তা তো দেখা গেল। এখন বাকি কাজটা হলো শুধু প্র্যাকটিস আর প্র্যাকটিস। এই কৌশলগুলো কাজে লাগিয়ে নিয়মিত অনুশীলন করলেই গণিতে ভালো নম্বর পাওয়াটা আর কোনো কঠিন কাজ থাকবে না। সবার পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল।